দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। তোমার দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে, তারপরে ভয়েস দিয়েছি। আর সম্পূর্ণ রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয় আলুর এভাবে ঝোল। আর এটা কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয়। বন্ধুরা, যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, আরও একবার ছড়ি চেয়ে নিচ্ছি, যদি বাহিরের কোনো শব্দ প্লাস আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এরকম রেসিপি যদি থাকে বন্ধুরা, আর গরম গরম ভাত একবারে জমে যাওয়ার মতন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো রান্না করবো রুই মাছ। কেটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর রুই মাছটা কিন্তু বড় সাইজ না, ছোট সাইজ। আর এটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি দেখো অনেকগুলা আলু। আমার ছেলে অনেকদিন ধরে বলতেছে যে মা আমাকে শুধু আলু রান্না করে দিবে। এখন নিরামিষ আলু রান্না করব, সেটার থেকে ভাবলাম যে একটু রুই মাছ দিয়ে রান্না করে নেই, তাহলে ভালো হবে। আর আলুটা কিন্তু দেখো ছোট ছোট আলু, যেহেতু নতুন আলু, কীভাবে কেটে নিয়েছি। মাঝখানে একটা টুকরো দিয়েছি আর কোনোটায় 4 টুকরো বানাইছি, মানে আলুর সাইজ বুঝে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো ব্লেন্ডার করে, এখানে 3টা টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ ব্লেন্ডার করে। এইটা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপিটা করব। দেখো বন্ধুরা কিভাবে করি, দেখতে থাকো, সাথে থাকো। আর এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আলুটা আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সম্পূর্ণ আলুটা দিয়ে দেবো। আর এটা কিন্তু আমি সুন্দর করে ভেজে তারপরে রান্না করবো, তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগবে। আলুটা দিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ। আর এখন দিয়ে দেবো কিছুটা হলুদ। লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি আলুটা সুন্দর করে ভেজে নেব। এখানে দেখো রুই মাছটাও দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এটা দিয়ে মেখে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। নেড়ে ছেড়ে আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই আলুটা যত সুন্দর ভেজে রান্না করবো তত কিন্তু খেতে মজা হবে। আমার ভিডিও বন্ধুরা, যে বন্ধুরা ভালোবেসে দেখো এবং লাইক করো, কমেন্ট করো, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আর যারা এখনো করো নাই, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর প্লিজ বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল, যেহেতু তোমরা ভিডিও দেখো, যতটুকু ভালো লাগবে ততটুকুই দেখবে, কিন্তু কখনো ভিডিও টেনে দেখবে না। আর বন্ধুরা, ভিডিওর যদি সম্পূর্ণ অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। রুই মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। এদিকে দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। এখন আলুটা তুলে নেব, তারপরে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়েছি, নেড়ে ছেড়ে যে আলুটা নেড়ে আছে সেটা নেড়ে ছেড়ে উঠিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু ওই আলুটা উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিলাম, এটা সুন্দর করে কষিয়ে নেবে এই তেলের মধ্যেই। আর কিন্তু তেল দেবো না, যেহেতু আমার মাছ ভাজা তেল দিয়ে ভাজা হচ্ছে, ওই তেলটা দেবো। এখন এখানে আমি আর একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু ভাজায় হলুদ দিয়েছি, এখন হলুদের পরিমাণটা কম দেবো। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিচ্ছি। আলু যেহেতু একটু ঝাল ঝাল করবো, তাই অনেকটা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, মাছটা কিন্তু একটা পাশ আমি অপশনাল উল্টে দিয়েছি, আর একটা পাশ কিন্তু উল্টে দিলাম, ছেড়ে গেছে ভাজা একবারে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি এই আলুর তরকারিতে ফোড়ন দিয়ে দেবো। দেখো এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিয়েছি 3টা, আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গোটা জিরা, কারণ একসাথে কিন্তু আমার ফোড়নের কাজটা হয়ে যাবে। আর আলুটাও কিন্তু এভাবে ফোড়ন দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে।
সুন্দর করে ভেজে নেব, তাহলে আমার আর তেল দিতে হবে না, কারণ এই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর আমরা যত পরিমাণে তেলটা কম খাবো তত আমাদের শরীরের জন্য ভালো। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার হালকা করে লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এদিকে টমেটোটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার বাহিরের অনেক শব্দ আসে ভিডিও করার সময়, প্লাস আমার কোনো কথাবার্তায় ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা মার্জিতভাবে দেখবে। দেখো বন্ধুরা, এই মশলা কষানোর ভিতর ফোড়নের যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা দিয়েছি সেটা কিন্তু দিয়েছি। আর এই তেল দিয়েই এখন আমি মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। বন্ধুরা, এখন কিন্তু ভোর 5:15 বাজে আর আজান দিয়ে দিচ্ছে। আজানের শব্দটা ভিডিওতে আছে, একটু ক্ষমা মার্জিত দৃষ্টিতে দেখবে, কারণ আমি এই সময় ভিডিওটা করি। কারণ আমার অফিসের সবাই কিন্তু বন্ধুরা গার্মেন্টসে চাকরি করে, আমি প্রতিটা ভিডিওতেই বলি, এটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে পরে আমার তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা তরকারি থেকে ফ্লেভার আসবে। এভাবে যদি বন্ধুরা আলুর ঝোল একবারও না খেয়ে থাকে, এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন। এখন তো বাজারে ভরপুর নতুন আলু পাওয়া যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো বন্ধুরা, সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি কিন্তু এই পর্যায়ে দিয়ে দেবো আলু, দিয়ে একটু নেড়ে ছেড়ে গরম জল দিয়ে দেবো। আর এদিকে এরকম মশলাটা কিন্তু আবার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। একটা টমেটোর সাথে আমি আর একটু কষিয়ে নেব। আর এটা কিন্তু বন্ধুরা আপনি রান্না হইতে বেশি সময় লাগবে না, যেহেতু আমার গরম জল দিয়ে দেবো। আর আলুটা সম্পূর্ণ 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষাতে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো, গরম জল দিয়ে দিয়েছি, তাই দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আর এখানে কিন্তু আমি আলু যেহেতু রান্নাবো, আমি কিন্তু অনেকটা ঝোল রান্না করব, যেহেতু আমার ছেলে আলুর ঝোল খাবে। আর তার জন্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আলু কিন্তু বন্ধুরা আমি অনেক দিন এভাবে রান্না করি না। আর আলুতে বাজারে তো প্রচুর দাম, এখন তো বর্তমানে 90 টাকা কেজি, একটু হইলেও কমছে। তাই আর কি ছেলের জন্য আনছি। ছেলে অনেক দিন ধরে এভাবে আলুর ঝোল খেতে চাচ্ছে। আর আমার ছেলের জন্য তোমরা সবাই অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবে, কারণ আমার একটাই বাবু। আর ও যখন যেটা খেতে চায় চেষ্টা করি আর কি সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর। কারণ আমরা হইলাম সাধারণ একটা মানে ছোট্ট পরিবার এবং সাধারণ ইনকাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট পরে কিন্তু নামিয়ে নেব বন্ধুরা। সম্পূর্ণ মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আলুর ঝোলটা কিন্তু আমার একদম গাঢ় হয়ে গেছে। আর এরকম কিন্তু ঝোল টাইপেরই থাকবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে বলো, মানে সব কিছুর সাথে খুবই মজা লাগে। রুটি, পরোটা, এভাবে লুচি দিয়েও ভালো লাগে। এই পর্যায়ে যেয়ে আমি একটু গরম মশলার গুঁড়া, আর একটু ভাজা জিরার গুঁড়া, আর একটু ভাজা ধনিয়ার গুঁড়া এটা দিয়ে দিচ্ছি। দেখো, আলাদা আলাদা করে 3টা মশলাই নিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যেহেতু এখানে ধনিয়া পাতা দিব, আর ওদিকে আস্তা গরম মশলা আমি দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আমি কম করে দিচ্ছি। কারণ আমরা গরম মশলাটা যত কম খাবো তত আমাদের অ্যাসিডিটির পরিমাণ তত কমবে। এই যে দেখো, নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, কারণ গরম মশলা দেওয়ার পরে বেশি সময় জাল করতে হয় না। দেখো, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আর শীতের দিন যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।